শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম দিদির বাড়িতে। তো আজকে ন্যাড়াপোড়া, তো দিদি যাওয়ার সাথে সাথেই পিৎজা অর্ডার দিয়ে দিল। তো আসলো দু রকমের এসেছিলো, একটা ভেজ আর দুটো এসেছিলো নন ভেজ। তো মা দিদা ওরা ভেজটা খাবে, কারণ ওরা চিকেন খায় না। আর আমাদের এইটা হচ্ছে চিকেন দিয়ে, চিকেন সসেস দিয়ে করা। তো পিৎজা তো আমাদের মানে জান, যাকে বলবো, এত ভালো লাগে। দিদি আসলে এটা খাওয়াবেই কমন। তো এবার আমিও খেতে বসে গেছি, সবাই খেয়েছে আর আমার তো দারুণ লাগে এটা। তারপরে সন্ধ্যের পর যখন একটু রাতের দিক হলো 8:30টার সময়, তো মাসি এঁচড় কাটছে, আলু কাটছে, আর মা এদিকে চিংড়ি মাছ নিয়ে বসে পড়লো চিংড়ি মাছ কাটতে। কারণ রাত্রেবেলা এঁচড় চিংড়ি করবে, তা মা আমায় ছাড়বে না, বলছে যে এঁচড় চিংড়ি না গিয়ে তুই যেতে পারবি না। দিদি আর মা জোর করে আমায় আটকে রেখে দিয়েছে সেই রাত্রি 9:45 অবধি। তারপরে মা ঝপাঝপ করে বলছে আমি 2 মিনিটে রান্না করে ফেলবো। ঝটপট করে মা রান্নাটা শুরু করে দিয়েছে। তো আর মা খুব মানে যে কোনো রান্নায় ভীষণ মন দিয়ে করে, তো তাই জন্য টেস্টি হয়। আমার মা আর শাশুড়ি মা দুজনের রান্নার সেরা। তো দুজনেই খুব ভালোবেসে রান্নাটা করে সবার জন্যে। তো মা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে, কষানোও হয়ে এসছে প্রায়। তারপরে চিংড়ি মাছ দিয়ে বললো চিংড়ি মাছগুলোও দিয়ে দিই, বড় বড় চিংড়ি মাছ তো একসাথে কষালে ভালো লাগবে। তো মা কষিয়ে একদম বসিয়ে ফেললো আর জল ঢেলে দিল। দিয়ে তাড়াহুড়ো করে মানে আর কি যেভাবেই করুক না কেন, রান্নাটা এতটা ভালো হয়েছে। খাওয়ার পর তো ভয়েস ওভার করছি, মানে বলার না। আমাদের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে, সবাই ভীষণ ভালো খেয়েছে। রাত্রেবেলা তো আমার বর মাংস ফেলে মায়ের এঁচোড় চিংড়ি দিয়েই ভাত খেয়ে নিয়েছে। মাংসটা থাকবে, পরের দিন খেয়ে নেবে, ফ্রিজে রেখে দেবো। তো আমরা ততক্ষণ একটু গল্প করছিলাম, এদিকে মা রান্না করছে আর বারে বারে করে এসে একটুখানি আমি ভিডিও তুলে দিচ্ছিলাম। তার মাঝে একটু দোকানে গেছিলাম, কিছু কেনার ছিল দোলের জন্যে, সেটাও কিনে নিয়ে এসেছি। আর দোলের দিন যেটা রান্না করব সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর দোলের দিনে রান্না বিশেষ রাখবো না, কারণ একটুখানি মেয়ের সঙ্গে আর ভাগ্নির সঙ্গে একটু আবির খেলবো। না হলে আবার ওরা বলে যে মামি তুমি খেলো না, মেয়ে বলবে মা তুমি খেলো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মায়ের রান্নাও হয়ে গেছে। আর ঝটপট করে মা আমাদের প্যাকও করে দিল, আর আমি নিয়েও চলে আসবো। আর মা বেছে বেছে কত চিংড়ি আমাকে দেওয়া যায় সেটাই দেখছে। মানে কত চিংড়ি দেখেছিলে তো তোমরা, সব অর্ধেকের বেশিটাই দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো জানিও অবশ্যই।